হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যেটা জানার পর অনেকেই অবাক হয়ে গেছেন। সরকার বলছে 1 জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, সত্যি কি সবাই এই টাকা পাবেন, নাকি অনেকের নাম বাদ যেতে পারে? আর সবচেয়ে বড় কথা, এবার কি বাড়িতে বসেই মোবাইল দিয়ে আবেদন করা যাবে? বন্ধুরা, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে অনেক ধরনের খবর ঘুরছে। কেউ বলছেন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কেউ বলছেন দুয়ারে সরকারে গিয়ে আবেদন করতে হবে, আবার কেউ বলছেন নতুন করে সবাইকে আবেদন করতে হবে। কিন্তু আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝিয়ে দেবো। আর ভিডিওর মাঝখানে আমি এমন একটা তথ্য বলবো যেটা না জানলে পরে অনেকেই সমস্যায় পড়তে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন নতুন সরকার আসার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে, কারণ এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই কারণেই এখন গ্রামের ঘর থেকে শহরের বাড়ি সর্বত্র এই প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে বড় আপডেট হলো, এবার সরকার পরিষ্কারভাবে জানিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন সম্পূর্ণ অনলাইনে করার চেষ্টা চলছে। মানে বুঝতেই পারছেন, আগের মতো লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ঝামেলা কমতে পারে। মন্ত্রী জানিয়েছেন এমন একটা সহজ পোর্টাল তৈরি করা হবে যেখানে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারবেন। এখন এখানেই বড় প্রশ্ন, গ্রামের যেসব মহিলারা অনলাইনের কাজ খুব ভালো একটা জানেন না, তারা কিভাবে আবেদন করবেন? এই বিষয়েও সরকার আশ্বাস দিয়েছে যে পোর্টালটা খুব সহজ রাখা হবে, অর্থাৎ মোবাইল ব্যবহার করতে জানলেই আবেদন করা সম্ভব হতে পারে। তবে এখানে রয়েছে আসল টুইস্ট, কারণ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়নি। মানে এখন যদি কেউ বলে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করুন অথবা ফর্ম বেরিয়ে গেছে, তাহলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এই ধরনের খবরের সুযোগ নিয়ে ভুয়ো ওয়েবসাইটও তৈরি হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই প্রকল্পের টাকা পাবেন? মন্ত্রী জানিয়েছেন যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন। এই খবর সামনে আসার পর অনেক মহিলাই স্বস্তি পেয়েছেন, কারণ অনেকেই ভাবছিলেন আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। তবে সরকার জানিয়েছে এবার একটা বড় যাচাই প্রক্রিয়াও চালানো হবে, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম নতুন করে খতিয়ে দেখা হতে পারে। এখন প্রশ্ন হলো, কারা বাদ যেতে পারেন? সরকারের বক্তব্য অনুযায়ী যারা মারা গেছেন, যাদের তথ্য ভুল, অথবা যারা ভারতের নাগরিক নন, তাদের নাম বাদ দেওয়া হতে পারে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, তাদের বিষয়ে সরকার নরম মনোভাব দেখাতে পারে বলেও ইঙ্গিত মিলছে। এখন অনেকেই জানতে চাইছেন, তাহলে কি 1 জুন থেকেই সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে? দেখুন, সরকার 1 জুন থেকে প্রকল্প চালুর লক্ষ্য রাখলেও ভেরিফিকেশন এবং তালিকা তৈরির কাজ শেষ হতে কিছুটা সময় লাগতেই পারে। তাই সবাই একই দিনে টাকা পাবেন কিনা সেটা এখনোই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা, এই মুহূর্তে অনলাইনে আবেদন শুরু হয়নি এবং অফলাইনেও ফর্ম বিলিও শুরু হয়নি। তাই কোনো ভুয়ো ওয়েবসাইটে নিজের আধার নম্বর, ব্যাঙ্ক ডিটেলস বা ওটিপি কখনোই দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা এলেই আবেদন করবেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মতে সত্যিই কি 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে, নাকি আরও সময় লাগতে পারে? নিচে কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের সরকারি প্রকল্প ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।